নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি গোকুল পিঠে। শীতকাল মানেই নানা রকম পিঠের মরশুম। এই পিঠে খেতে আমরা প্রায় সকলেই ভালোবাসি। গোকুল পিঠে আমাদের প্রায় সকলেরই পরিচিত। এই পুরভরা লোভনীয় পিঠেটা কতটা নরম তুলতুলে করে বানানো যায় সেই রেসিপিটি আপনাদের দেখাবো। একদমই এটি শক্ত হবে না। ছোট থেকে বয়স্ক মানুষ সকলেই এটি খেতে পারবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম মতো মোয়া নিয়েছি। এই মোয়া আপনারা দুধকে মেরে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। আমি এখানে কিনে এনেছি। যেহেতু কিনে আনা মোয়াটা ডেলা হয়ে আছে, তাই এটাকে প্রথমে ভালোভাবে সেনে নেব। এভাবে সেনে নিলে মোয়ার মধ্যে থাকা ছোট ছোট ডেলাগুলোও ভালো মতো ম্যাশড হয়ে যাবে। এবার এর মধ্যে হাফ চা চামচ মতো এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টিজাত খাবারে এলাচের গুঁড়ো দিলে খেতেও যেমন সুস্বাদু হয়, তেমন খুব ভালো গন্ধও পাওয়া যায়। এলাচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। ময়দার মতো মোয়ারও একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট লেচি বানিয়ে নেব। দেখুন, 500 গ্রাম মোয়া থেকে আমার এখানে মোট 30টা মতো লেচি হয়েছে। লেচিগুলোকে 2 হাতের তেলোতে ভালোভাবে চেপটে নিয়ে ঠিক এই রকম আকার দিতে হবে। গোকুল পিঠেকে রসে ডোবানোর জন্য প্রথমে সেরা বানিয়ে নিতে হবে। তার জন্য একটা প্যানে আমি 1.5 কাপ মতো জল নিয়ে নিচ্ছি। জলটা একটু গরম হলেই আমি 1.5 কাপ জলে 2 কাপ মতো চিনি দিয়ে দিলাম। ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নেব। যে কাপের মাপে আমি জল দিয়েছি সেই একই কাপের মাপে কিন্তু চিনি দিতে হবে। সেরার পরিমাণটা একটু বেশি করার জন্য আরও 1 কাপ মতো চিনি এবং 1 কাপ জল অ্যাড করলাম। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে একটু ভালোভাবে নাড়াতে থাকবো। সেরাটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এটাকে আরও 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। দেখুন, সেরাটা ভালো মতো তৈরি হয়ে গেছে। এটা ঘন হলে হবে না, এটাকে পাতলা রাখতে হবে যাতে পিঠের মধ্যে রসটা ভালো মতো ঢোকে। আমি এখানে 2.5 কাপ জলে 3 কাপ মতো চিনি দিয়েছি। সেরার পরিমাণ বাড়াতে চাইলে এই পরিমাপ অনুযায়ী চিনি আর জল দিতে হবে। ব্যাটার তৈরির জন্য আমি একটা বাটিতে 3 টেবিল চামচ মতো ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার 1 টেবিল চামচ মতো আটা দিয়ে দিলাম। এখানেও হাফ চা চামচ মতো এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার খুব সামান্য পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তবে মনে হচ্ছে আটার পরিমাণটা একটু কম হয়েছে, তাই আমি আরও 2 টেবিল চামচ মতো আটা দিয়ে দিচ্ছি। সেই সাথে আরও একবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপর এটাকে একটু ময়াম দিয়ে নিতে হবে। কিছুটা ময়াম দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। ব্যাটারটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে খুব বেশি পাতলাও না হয়, আবার খুব বেশি ঘনও না হয়। মাঝে মাঝেই প্রয়োজন মতো অল্প করে একটু জল দিয়ে দেব। এবার এর মধ্যে 1 চা চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা একটু ঘন আছে, এটাকে আরও একটু পাতলা করতে হবে। এবার জলের পরিবর্তে এর মধ্যে অল্প পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিলে এর স্বাদ আরও ভালো হবে। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর ব্যাটার তৈরি হয়ে এসেছে। এরপর কড়াইয়ে আমি পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিচ্ছি। এরপর আর তেমন বেশি কাজ নেই। মোয়ার টুকরোগুলোকে গুঁড়ো ময়দায় কোট করে নিয়ে তারপরে ব্যাটারে ডুবাতে হবে। ভালোভাবে ব্যাটারে মাখিয়ে নিয়ে এটাকে চামচে করে তুলে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। কড়াইটা আমার ছোট, সেই জন্য দুটো করেই ভেজে নেব। অবশ্যই গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ব্যাটার মাখানো মোয়াটাকে ছাড়তে হবে, আর মিডিয়ামে রেখেই এটাকে ভাজতে হবে। পিঠেগুলোকে আমি খুব বেশি লাল করে ভাজবো না, হালকা ভেজে নিয়ে তেল ছেঁকে আমি সেরার মধ্যে দিয়ে দেব। দ্বিতীয়টাকেও ঠিক একইভাবে তুলে সেরার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে বাকি মোয়ার লেচিগুলোকেও ময়দার কোট করে নিয়ে ব্যাটারে ডুবিয়ে চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে
আঁচটাকে মিডিয়ামে রেখে একে একে গরম তেলে ছেড়ে দেব। দুটো তো ভাজা হচ্ছেই, আমি আরেকটাও এর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচেই পিঠেগুলো বেশ হালকা ভাজা হয়ে এসেছে। এবার একই রকমভাবে তেল ছেঁকে আমি পিঠেগুলোকে সেরার পাত্রে ডুবিয়ে রাখবো। সবগুলো পিঠে ভাজা হয়ে গেলে সেরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে, আর গ্যাসটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নিতে হবে। এতে রসটা ভালোভাবে পিঠের মধ্যে প্রবেশ করবে। ফুটিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিতে হবে। এতে সেরার মধ্যে পিঠেগুলো ভালো মজে যাবে। আর পিঠে তো গরমের থেকে ঠান্ডা হলেই বেশি ভালো লাগে খেতে। গোকুল পিঠে তৈরি। ভালোভাবে মজে যাওয়ার পর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।